নমস্কার, দেখছেন টক টু বাংলা। যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, জগদীপ ধনখড় ভারতবর্ষের প্রাক্তন উপরাষ্ট্রপতি, তিনি নিজেই তার ইস্তফা পত্রটা দিয়েছিলেন নাকি তার ইস্তফা পত্রটা একদম লেখানোর মাধ্যমে হঠাৎ করে সোশ্যাল মাধ্যমে চলে এসেছিল? এইটা কিন্তু এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার কারণ ভারতবর্ষের উপরাষ্ট্রপতি 21শে জুলাই একদম জানেনি কোনোভাবে রাষ্ট্রপতি ভবনে, সেটা কিন্তু ইতিমধ্যেই সামনে চলে এসেছে এবং আরটিআই করে জানতে চেয়েছিলেন অজয় বাসুদেব বোস, তিনি একজন অ্যাক্টিভিস্ট। সেই খবর আপনাদেরকে আগেই জানিয়েছি, আজকে সকালের ভিডিওতে আপনারা দেখেছেন সেটা। এবার এই মুহূর্তে প্রশ্ন উঠছে, যদি তিনি ইস্তফা না দিয়ে থাকেন তার পদ থেকে, তাহলে যে উপরাষ্ট্রপতি নির্বাচনটা হতে চলেছে সেটা কি ভ্যালিড? এই মুহূর্তে সিপি রাধাকৃষ্ণন এবং সুদর্শন রেড্ডি তারা দুজনেই কিন্তু রীতিমতো নেমে পড়েছেন এবং যাকে বলা যায় যে প্রচার করছেন, বিভিন্ন জায়গায় তারা যাচ্ছেন, মানুষের সঙ্গে কানেক্ট করছেন এবং বিভিন্ন সমীকরণ তার মধ্যে চলছে। সেগুলো অন্য প্রসঙ্গ। আমরা যেমন দেখতে পেয়েছি, সিপি রাধাকৃষ্ণন ইতিমধ্যেই চলে গিয়েছেন লালকৃষ্ণ আদবানির আশীর্বাদ নিতে, চলে গিয়েছেন মুরলী মনোহর যোশীর আশীর্বাদ দিতে। ঠিক তেমন ভাবেই সুদর্শন রেড্ডি, তিনিও কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষের সঙ্গে কানেক্ট করছেন এবং অবশ্যই সংবিধান, দেশের সংবিধান বনাম আরএসএস, সেই রকম একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে যে সেই প্রেক্ষাপটে লড়াই হবে। কিন্তু লড়াই যে পদের জন্য হচ্ছে, সেই পদে আগে যিনি আসীন ছিলেন তিনি কি আদৌ ইস্তফাটা দিয়েছিলেন? সুতরাং এই মুহূর্তে যে উপরাষ্ট্রপতি নির্বাচনটা, সেটা আদৌ হবে তো, আর হলেও সেটা ভ্যালিড তো, এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠতে পারে। সারা দেশে গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট আবার নতুন করে তৈরি হয়েছে যখন থেকে এই আরটিআই, একদম রাইট টু ইনফরমেশন, সেই যে রেজাল্টটা সামনে এসেছে যে 21শে জুলাই রাষ্ট্রপতি ভবনে জগদীপ ধনখড় জানেনি, তাহলে তার ইস্তফা পত্রটা সামনে এলোই বা কি করে? এবং তার ইস্তফাকে কেন্দ্র করে যে সমস্ত বিভিন্ন কথাগুলো রটছিল, সেটা হলোই বা কি করে? তিনি তো নিজে ইস্তফা দেননি। এই মুহূর্তে দাঁড়াচ্ছে তাহলে ঘটনাটা, যদি আরটিআইটা সত্যি হয়, আরটিআই এর যে রেজাল্টটা সামনে এসেছে সেটা যদি সত্যি হয়, তাহলে তো এটাই একমাত্র খবর যে তিনি ইস্তফা দেননি তার পদ থেকে। তাহলে ইস্তফাটা তার হয়ে লিখলো কে, সই করলো কে, যে প্রশ্নগুলো স্বভাবতই উঠছে, সে সমস্ত কিছু নিয়ে আজকের এই বিস্তারিত প্রতিবেদন। শেষ অব্দি দেখুন, স্কিপ না করে। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনারা জানেন যে জগদীপ ধনখড় ভারতবর্ষের উপরাষ্ট্রপতি পদে যতদিন ছিলেন, তিনি কিন্তু একদম বিজেপির হয়ে ব্যাটিং করেছেন, স্ট্রেট ব্যাটে। তিনি কোনোভাবেই কিন্তু যে একটা ডিপ্লোমেসি দেখানো, সেই ধরনের কোনো পক্ষপাতদুষ্ট একটা আচরণ করেছেন, ডিপ্লোমেসি দেখানোর কোনো রাস্তা দিয়েই তিনি হাঁটেননি। আমরা দেখতে পেয়েছি যে তার সময়কালে 2022 সালের পরবর্তী 2025 সালের 21শে জুলাই পর্যন্ত 143 জন বিরোধী দলের সাংসদদের তিনি একদম রীতিমতো নিলম্বিত করেছিলেন এবং সাসপেন্ড করেছিলেন, শোকজ করেছিলেন। এই যে বিষয়গুলো ঘটেছিল, এবং তিনি মোদী এবং অমিত শাহর হয়ে স্ট্রেট ব্যাটে কিন্তু ব্যাটিং করেছেন বিজেপির হয়ে, এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে যে খবরগুলো উঠে আসছে সেটা কিন্তু আমাদের চমকে ওঠার মতোই। তার কারণ উপরাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনখড় যদি একদম ইস্তফা নাই দেন, তাহলে সেই ক্ষেত্রে তার হয়ে ইস্তফা পত্রটা লিখলো কে এবং সেটা সোশ্যাল মাধ্যমে এলোই বা কি করে? এবং পরবর্তী কিছুদিন পর প্রধানমন্ত্রী একদম নরেন্দ্র মোদী নিজে যে পোস্টটা করলেন, যে তার দ্রুত আরোগ্য কামনা করে, তার পরবর্তী জীবনের জন্য ভালোবাসা জানিয়ে, রীতিমতন আমরা দেখতে পেলাম যে একদম শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়া আর বিজেপির পক্ষ থেকে কেউ কোনো কথা বললেন না। এবং জগদীপ ধনখড় তিনি একদম হঠাৎ করে 22শে জুলাই থেকে আজও পর্যন্ত একদম সন্ন্যাস গ্রহণ করলেন। আজ একদম এই মুহূর্তে আমরা যখন পর্যন্ত ভিডিও করছি, তখন আমরা জানি না যে জগদীপ ধনখড় তার বর্তমান অবস্থানটা কোথায়। এখনো পর্যন্ত সূত্র মারফত খবর উঠে আসছিল যে তিনি উপরাষ্ট্রপতি ভবনেই রয়েছেন, কিন্তু উপরাষ্ট্রপতি ভবনে তিনি নেই, এরকম আরেকটা খবর কিন্তু উঠে আসছে। তার কারণ তাকে কিন্তু অন্য কোনো জায়গায় রাখা হয়েছে, এখনো পর্যন্ত তিনি মুখ খুলছেন না। তারও কিন্তু বিশেষ কারণ রয়েছে, অনেকেই বলছেন এবং বিভিন্ন মহলে কিন্তু এটা নিয়ে চর্চা হচ্ছে যে কোথাও কি গিয়ে তাকে হাউস অ্যারেস্ট করে রাখা হয়েছে। এই প্রশ্ন কিন্তু ওই মুহূর্তে উঠছে। তার কারণ আরটিআই এর যে রেজাল্ট, সেটা কিন্তু চমকে যাওয়ার মতন, এবং আরটিআই করেছিলেন অজয় বাসুদেব বোস, এবং গতকালই সেটা সামনে এসেছে। এবং সামনে আসার পর থেকেই এই মুহূর্তে উপরাষ্ট্রপতি নির্বাচন যেটা হতে চলেছে দেশ জুড়ে, সেটার কি প্রেক্ষাপট? তার কারণ উপরাষ্ট্রপতি, প্রাক্তন উপরাষ্ট্রপতি যদি নিজে রিজাইন দেন, তাহলে তার পদে নতুন যে উপরাষ্ট্রপতি আবার নির্বাচিত হবেন এবং তিনি এসে বসবেন, সেটা কতটা ভ্যালিড? যদি পরবর্তী কোনো সময় একদম জগদীপ ধনখড় নিজে প্রকাশ্যে আসেন এবং প্রকাশ্যে এসে সুপ্রিম কোর্টে চলে যান যে আমি আমার পদ থেকে ইস্তফাই দিইনি, অথচ সামগ্রিক ঘটনাটা ঘটে গিয়েছিল, আমি তখন অসুস্থ ছিলাম, তাহলে সেই ক্ষেত্রে বিষয়টা কিভাবে দাঁড়াবে?
এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রশ্ন দুজন মানুষ তুলেছেন, দেশের দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাথমিকভাবে তুলেছিলেন কপিল সিব্বল। কপিল সিব্বল তুলেছিলেন যে এই মুহূর্তে বিভিন্ন সময় যোগাযোগ করার চেষ্টা করেছি, আমার পূর্ব পরিচিত কপিল সিব্বল একজন বরিষ্ঠ লয়ার, এবং জগদীপ ধনখড়ও কিন্তু দীর্ঘ সময় লিগ্যাল সেলের সঙ্গে যুক্ত ছিলেন ভারতীয় জনতা পার্টির হয়ে, এবং তিনিও ব্যক্তিগত জীবনে লয়ার ছিলেন। সেই জায়গা থেকে আমার তার সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ, কিন্তু আমি যোগাযোগ করার চেষ্টা করলেও তার সঙ্গে কানেক্ট করতে পারিনি। তিনি কেমন আছেন এটা আমাদেরকে জানতে হবে, এবং এটা আমাদের জানার অধিকার। ভারতবর্ষের প্রাক্তন উপরাষ্ট্রপতি কেমন আছেন এটা তো আমরা জানতেই পারি, এবং সেই জায়গা থেকেই এই মুহূর্তে যে খবর উঠে আসছে যে জগদীপ ধনখড় তার পদ থেকে ইস্তফাই দেননি। যদি এই আরটিআই সঠিক হয়ে থাকে, আমরা জানি না যে কোনটা সঠিক, তার যে ইস্তফাপত্র যেটা সামনে সোশ্যাল মাধ্যমে এসেছে সেটা সঠিক, নাকি এই আরটিআই এর যে ফলাফল সেটা সঠিক। এখনো পর্যন্ত কিন্তু তার কোনো সদুত্তর আমরা পাইনি, এবং জগদীপ ধনখড় গত 1 মাসের বেশি সময় ধরে সম্পূর্ণভাবে একদম অন্তরালে রয়েছেন, তার কোনো কথাই আমরা জানতে পারছি না। রাহুল গান্ধী তিনি এলওপি হিসেবে প্রশ্ন তুলেছিলেন যে জগদীপ ধনখড় কোথায়। রাহুল গান্ধী একদম স্পষ্ট প্রশ্ন তুলেছিলেন যে ভারতবর্ষের প্রাক্তন উপরাষ্ট্রপতি কোথায়, তার শরীর কেমন আছে, এটা জানা আমাদের অধিকার। তার পরবর্তীতেও কিন্তু কোনো ধরনের কোনো একদম যে উত্তর এসেছিল তেমন আমরা দেখতে পাইনি। সেদিন কি বলেছিলেন রাহুল গান্ধী আপনারা শুনুন, তারপর আসছে এই নিয়ে বিস্তারিত। Where is the old vice president gone? He's gone. So it's become like, like those Agatha Christie books. The day the vice president resigned, I think Venugopalji called me and said, vice president is gone. There's a big story about why he resigned. Some of you might know it, some of you might not know it, but there's a story behind it. And then there's a story about why he's in hiding. Why the vice president of India, is in a situation where he cannot say a word. One word. And has to hide. Everybody knows it. Suddenly, the person who used to burst forth in Rajya Sabha has gone silent, completely silent. আপনারা শুনলেন রাহুল গান্ধীর বক্তব্য। রাহুল গান্ধী অত্যন্ত চিন্তিত ভাবে বলেছিলেন যে সরকার চলছে তারা আমাদেরকে জানাচ্ছে না যে সরকারের প্রাক্তন উপরাষ্ট্রপতি এই মুহূর্তে কোথায় আছেন। তার শারীরিক যে অবস্থা, যেটার কারণ দেখিয়ে মূলত তিনি সরে গিয়েছিলেন তার পদ থেকে, তিনি কেমন আছেন আমরা জানতে পারছি না। অর্থাৎ যে কোনো বিশিষ্ট কোনো ব্যক্তি, কোনো বিশিষ্ট পদে থাকা ব্যক্তি, তিনি যখন অসুস্থ হন, আমরা যে কোনো রাজ্যের ক্ষেত্রেও দেখি তার হসপিটাল, তিনি যে হসপিটালে হসপিটালাইজড রয়েছেন সেখান থেকে ডাক্তারদের টিম একদম ঘন্টায় ঘন্টায় বুলেটিন দেন, প্রত্যেকটা নিউজ চ্যানেলে সেটা চালানো হয়। কিন্তু জগদীপ ধনখড় যিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তার পদ থেকে ইস্তফা দিলেন বলে ইস্তফা পত্র অন্তত লেখা ছিল, সেই জগদীপ ধনখড় এখন কেমন আছেন শারীরিকভাবে সেটাও তো আমরা জানতে পারছি না। এবং এই মুহূর্তে যারা বিশিষ্ট মহল রাজনৈতিক পর্যবেক্ষক তারা মনে করছেন যে আগামী 9 সেপ্টেম্বর সম্পূর্ণ যে উপরাষ্ট্রপতি নির্বাচনের পরবর্তী ব্যক্তি তার নামটা ঘোষণা হবে, এবং 9 সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচনটা হয়ে যাওয়ার পর একমাত্র কোনো চান্স থাকতে পারে যে জগদীপ ধনখড় নিজে সামনে এসে কিছু বলবেন, তার আগে তাকে বলতে দেওয়া হবে না, এমন কিন্তু একটা প্রেক্ষাপট এই মুহূর্তে, এমন কিন্তু একটা সম্ভাবনার কথা বিভিন্ন বিশিষ্ট মানুষেরা বলছেন। এবং এই মুহূর্তে বেশ খানিকটা চিন্তার বিষয় যে জগদীপ ধনখড় তাকে কি কোথাও গিয়ে পরবর্তীতে একদম রাজনৈতিকভাবে অন্তরালেই থেকে যেতে হবে সারা জীবন ধরে। আমরা এই মুহূর্তে বিভিন্ন মানুষের কোনো খবর পাচ্ছি না। রাজীব কুমার প্রাক্তন ইলেকশন কমিশনার, তার কোনো খবর নেই। জগদীপ ধনখড় ভারতবর্ষের প্রাক্তন উপরাষ্ট্রপতি, তার কোনো খবর নেই। ঠিক এইরকম ঘটনাই কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে সত্যপাল মালিক, তার সঙ্গেও আমরা দেখতে পেয়েছিলাম গত 5 বছর ধরে তার কোনো খবরই ছিল না, এবং রিসেন্টলি তার প্রয়াণ ঘটেছে এবং সেই খবরটুকুই সামনে এসেছে। সুতরাং বুঝতেই পারছেন যে এই মুহূর্তে জগদীপ ধনখড় তিনি কোথায়, তার কোনো বক্তব্য আসছে না কেন, তার যে রেজিগনেশন সেটা সম্বন্ধে তার কোনো বক্তব্য আসছে না কেন। অন্তত কালকে যখন থেকে আরটিআইটা সামনে এসেছে তারপর থেকে জগদীপ ধনখড় তার কোনো বক্তব্য রাখতে পারতেন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং, জগদীপ ধনখড়ের এই মুহূর্তে যে এক্স হ্যান্ডেল ছিল, একদম ভারতবর্ষের প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের ব্যক্তিগত যে এক্স হ্যান্ডেল ছিল সেটা পাওয়াও যাচ্ছে না। আপনারা সার্চ করে গিয়ে দেখতে পারেন, সেখানে কোনো এক্স হ্যান্ডেলের কোনো অস্তিত্বই এই মুহূর্তে নেই। সুতরাং বেশ খানিকটা কিন্তু রহস্য ঘনীভূত হচ্ছে যে এই মুহূর্তে যে উপরাষ্ট্রপতি পদে নির্বাচনটা হচ্ছে সেটা আদৌ ভ্যালিড তো, তার কারণ সেই পদ থেকে যে প্রাক্তন ব্যক্তি ছিলেন তিনি আদৌ ইস্তফাপত্র দিয়েছিলেন তো।
এই প্রশ্নগুলো কিন্তু ঘনীভূত হচ্ছে সারা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে। আপনারা কি মনে করেন এই সম্বন্ধে? আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।